হয়ে গেল। এদেশে খায় না মা মাছ তো প্রত্যেক দিন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও এখন অনেকটা সুস্থ হয়ে গেছি। তো যাই হোক, দেখেন এখন হচ্ছে সকাল 10টা বাজে। তো আপনাদের ভাইয়া বাজার করে দিয়ে গেছে, আর আমাদের বাসায় হচ্ছে মেহমান আসবে। তো আমার আপু আসবে, আমার ছোট বোনরা আসবে আর কি। আমরা হচ্ছে 4 বোন এক জায়গা হব, আর এক বোন হচ্ছে ঢাকাতে আছে। তো আমরা হচ্ছে মোট 5 বোন, ঠিক আছে। তো আমরা সব বোনরা একসাথে হব আর কি। আমি অসুস্থ, এই কারণে হচ্ছে ওরা আসতেছে আমাকে দেখতে। তো এই কারণে হচ্ছে আপনার ভাইয়া সকালবেলা ঢাকা চলে গেছে, যাওয়ার পথে আর কি বাজার করে দিয়ে গেছে কিছু। তো এই যে হচ্ছে আমার মা ঢালতেছে আর কি সব কিছু। তো আটা আনছে 2 কেজি, আর হচ্ছে পেঁয়াজ রসুন আনছে। পেঁয়াজ রসুন শেষ হয়ে গেছিলো বাসায়, তো পেঁয়াজ রসুন আনছে, আর 2 কেজি আটা আনছে। তো আটাগুলো হচ্ছে এই ডিব্বায় আর কি ঢেলে রাখতেছে, আর যতটুক থাকবে অতটুক দিয়ে হচ্ছে ডুঠি বানাবে আর কি। তাল দিয়ে ওই কাঁঠাল দিয়ে আর কি ডুঠি দিয়ে খাবে সবাই আর কি। আমার কাছে অনেক ভালো লাগে কাঁঠালের সাথে ডুঠি দিয়ে খেতে, এই কারণে মাকে বলছি মা ডুঠি বানাইও। তো দেখেন এখন হচ্ছে মা থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে, আর আমি অসুস্থ, এই কারণে হচ্ছে আমাকে কোনো কাজ করতেই দেয় না। আমার মা সব কিছু একার হাতে করে। তো নিজের কাছেই খারাপ লাগে যে আমার কাজ, নিজের কাজ নিজে যেমন গুছায় করা হয়, কিন্তু অন্য কাউরে দিয়ে করালে কিন্তু সেরকম হয় না। তারপরেও আমার মা মাশাল্লাহ অনেকটা গুছায় কাজ করে, আমার কাছে খুব ভালো লাগে। আর রান্না করে তো বন্ধুরা আমার সামনে দেয় খেতে, খুব ভাল লাগে। তো যাই হোক, দেখেন মুরগিটা কাটা হয়ে গেছে মার ওদিকে, আর এদিকে হচ্ছে আমি ব্লেন্ডারে কিছু চাউল বেটে দিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি। আমি তো ভারী কোনো কিছু ধরতে পারবো না, কিন্তু এমনি টুকিটাকি কাজ আর কি করতে পারবো। তো মা কিছুই করতে দেয় না, তারপরেও আমি ব্লেন্ডারের চালগুলো ভাঙাই দিচ্ছি, কারণ মা হচ্ছে পারবে না, কারেন্টের জিনিস তো এই কারণে বুঝবে না, এই কারণে আমি হচ্ছে চালগুলো ভাঙাই দিচ্ছি। তো 2 কেজি চাল ভাঙাই নিচ্ছি, কারণ বোনেরা আসে না বেশি আমাদের বাড়ি। তো আমার অসুস্থর কথা শুনে আসতেছে, এই কারণে ওদের জন্য পিঠা বানাবে, আর হচ্ছে মুরগি রান্না করবে, আর ডিম ভুনা করবে। তো এই দেখেন চালগুলো আমি ভাঙাই দিচ্ছি, আর আমার ছোট বোন ও হচ্ছে চালগুলো চেলে নিচ্ছে। তো এই যে দেখেন এভাবে হচ্ছে মেশিনে মানে ডেকিতে যেভাবে চাল ভাঙায় ওইভাবে আর কি। তো এখন আর কষ্ট নাই, ব্লেন্ডারে বাড়ি বসে আর কি চাল ভাঙানো যায়। আর আগে তো চাল ভাঙাতে হলে মানুষের ডেকিতে যাওয়া লাগে, তারপরে ডেকি ফাড়ানো অনেক একটা কষ্ট লাগে। এখন ব্লেন্ডার হয়েছে, ঘরে বসে ব্লেন্ডারে মানে 5-10 মিনিটের ভিতরে আর কি চাল ভাঙানো হয়ে যাবে। তো খুব ভালো লাগে, এখন পিঠা আর কি সবসময় খাওয়া যায় ঘরে বসে। এখন আর কোনো প্যারা নাই যে মেশিনে যাওয়া লাগবে কিংবা ডেকিতে যাওয়া লাগবে, ঘরেই সব কিছু রেডি। ডিজিটাল যুগ তো বন্ধুরা, এই কারণে সব কিছু ডিজিটাল হয়ে গেছে। অনেকে হয়তো বুঝে না এইভাবে যে ব্লেন্ডারে চাল ভাঙে। আমার ভিডিওটা যারা দেখবে, হয়তো যারা পারে না তারা এইভাবে ঠিকই ভাঙায় নিবে, আমার ভিডিও থেকে কিছুটা হলেও শিখে নিবে। তো দেখেন এদিকে হচ্ছে মা রান্না করতেছে মুরগির মাংস, আর ওদিকে আমি আর আমার বোন চাল ভাঙাচ্ছি। তো মা হচ্ছে মুরগির মাংস রান্না করতেছে মাটির চুলায়। আর বন্ধুরা দেখেন আমার মাটির চুলাটা কি অবস্থা হয়ে গেছে। মা বলছে লেপবে আজকে, কিন্তু মেহমান আসতেছে এই কারণে আর কি লেপা হয় নাই। আর আমি অসুস্থর কারণে আমার সব কিছু এলোমেলো ছড়ানো সিটেনি রয়েছে আর কি। তো আমি কিছুই আমাকে ধরতে দিচ্ছে না, আপনার ভাইয়াও ধরতে দিচ্ছে না, আমার মাও ধরতে দিচ্ছে না। তো যাই হোক, আমিও চিন্তা করছি যে আমি আগে সুস্থ হই, সুস্থ হলে সব কিছু ঠিক করে নিব আমি। তো দেখেন কত সুন্দর কালার আসছে, মায়ের হাতের রান্না অসাধারণ। এক কড়াই রান্না করতেছে, খুবই ভালো লাগতেছে, আর কালারটা তো সেই হয়েছে।
মাটির চুলের রান্না খুব মজা বন্ধুরা, যারা যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খান নাই তারা অবশ্যই খাবেন, খুব ভালো লাগবে। আর দেখেন আমার মা কতগুলা চলা দিছে চুলার ভিতর। আর এদিকে হচ্ছে চাল ভাঙানো হয়ে গেছে, এখন হচ্ছে পিঠাগুলো বানাই নিবে মা। তো দেখেন অলরেডি পিঠা বানানো শুরু করছে। আর এদিকে আমার ছোটো বোন বসে বসে ভাত খাচ্ছে। আর এই যে দেখেন রান্নাঘরের কি অবস্থা, আমার ভাগ্নে পুরো পেঁয়াজ রসুন ফেলায় পুরো রান্নাঘর এলোমেলো করে রাখছে। ছোট বাচ্চা তো, ওরে এখানে আনছিল ওইগুলা করছে। আর এদিকে মা এই যে পিঠা বানাচ্ছে, চিতই পিঠা। যতগুলো চাল ভাঙাইছি সবগুলো চাল আর কি গুঁড়ো গুলাইছে আর কি। তো দেখেন এই যে পিঠা, আর এই পিঠাটা হচ্ছে প্রথম খোলা দিছে তো এই কারণে একটু শক্ত হয়ে গেছে। এখন মা পানি দিবে, পানি দিয়ে তারপরে একটু নরম করবে। তো প্রথম খোলা, তারপরেও ভালোই হয়েছে, মচমচা গরম গরম চিতই পিঠা। উফ কি মজা, সেই একটা মজা। তো এখন হচ্ছে এর ভিতরে একটু পানি দেবে, কারণ হচ্ছে অনেকটা শক্ত হয়ে গেছে, এই কারণে একটু পানি দিয়ে পাতলা করে নেবে। পাতলা করে নিলে কি হবে, পিঠেটা একটু ফুলবে আর অনেক মচমচা পিঠা হবে আর কি। তো ভাজা পিঠাও বানাইতে বলছিল, কিন্তু এইখানে চাউলের গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে। যতটুক চাউলের গুঁড়া ভাঙাইছে আর কি সবগুলো আর কি এই চিতই পিঠার ভিতরে দেওয়া হয়ে গেছে, এই কারণে আর ভাজা পিঠা বানানো হয় নাই। তো এই যে দেখেন মা এক এক করে সব পিঠাগুলো বানাই নিচ্ছে। আমার চুলার অবস্থা দেখে আমার তো মাথা টাথা পুরো গরম হয়ে যাচ্ছে। আমি এই পরিবেশে রান্না করা খুব একটা মানে বিরক্তকর লাগতেছে আমার কাছে। কোনো জিনিস ধরতে পারতেছি না, গুছাইতে পারতেছি না। আমি এক কলস পানিও আনতে পারতেছি না, জানেন পুকুর থেকে সব পানি এনে কাজ করা লাগে। তো আমি এখন কিছুই করতে পারতেছি না। আর এই যে হচ্ছে দেখেন তরকারিটা রান্না হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে বলেন। আর এদিকে হচ্ছে আমার বোন আর আমি হচ্ছে পিঠা খাবো। তো বোন এই যে আমাকে ভেঙে দিচ্ছে, বলতেছে আপু একটু খেয়ে দেখো। আমি বলতেছি না, এই পিঠাটা কাঁচা কাঁচা রয়েছে, প্রথম খোলা আমি খাইতাম না। তো যাই হোক, এই যে দেখেন এদিকে গ্যাসের চুলা আছে, ডিম সেদ্ধ দিছি, 6টা ডিম সেদ্ধ দিছি। ডিম আর বেগুন ভুনা করবে। তো এদিকে যে ডিম সেদ্ধ হয়ে আছে প্রায়। আর বন্ধুরা আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে অফ ক্যামেরায় আর কি এই পিঠা বানাইছি, আর আমরা 3 বোনে এখানে বসে জায়গায় বসে গরম গরম পিঠা খেয়ে নিছি। এই জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখাইতে পারি নাই, কীভাবে আর কি খালাম এগুলো আর কি দেখাই না, কারণ ওরা তো ক্যামেরার সামনে আসে না। আর এদিকে হচ্ছে ডিম ভুনা করছি। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।